স্বামী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কে আপনি? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী আমার ভিতরে আসেন। বলে না হে বিবি, ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই। বিবি রে, আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রাসূলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলাম। শুনছি 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে। আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন। আমরা মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছি। আমাকে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রথম জনের নাম যায়েদ, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান আরেকজনকে সেনাপতি বানাই নিবে। বিবিরে, আজকে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী জোড়া করে দিয়েছেন। বিবি, রাসূল আমাদেরকে শহীদ বলেছে। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিশ্বাস করি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, গাজী হয়ে ফিরার আর সুযোগ আমার নাই। রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীর প্রতি সাহাবীদের কি বিশ্বাস, কি নবী বলেছে আমি শহীদ হয়ে যাব, ফিরে আসার সুযোগ আমার আর নাই। আহা, ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি আপনার ঘরে ঢোকার জন্য আসি নাই, আমি বিদায় নেওয়ার জন্য আসছি। তারা অত্যন্ত চমৎকার এবং সুন্দর, তাদের আবহাওয়া বড় সুন্দর, তাদের মন বড় সুন্দর, তাদের চেহারাও বড় সুন্দর সুন্দর মাদানী চেহারা। সুন্দরী রূপসী আপনি নারী, আপনাকে বিয়ে করে আমি আনছি বধূ হিসেবে জীবন করার জন্য। বিবি আমার, নবী আমাকে মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে। আমি জানি পৃথিবী উল্টে গেলেও রাসূলের কথা আর চেঞ্জ হবে না, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, বিদায় নেওয়ার জন্য আসছি। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আমি আদায় করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চিরদিনের জন্য দুনিয়া বিদায় আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ নারা হয় না, চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হায়াত সৃষ্টি করলাম তোমার জন্য, মরণ সৃষ্টি করলাম তোমার জন্য। হায়াত আল্লাহ সৃষ্টি করলেন, মরণ আল্লাহ সৃষ্টি করলেন। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, মৃত্যুর একটা আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য প্রস্থ আছে। তামাম পৃথিবীর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রব মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ মৃত্যুটা তো আমাদের দেখতে হয়, এটা কেমন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, মালায়েকার বড় বড় বিরাট বড় বড় দেহওয়ালা ফেরেশতারা দাঁড়ানো আছে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা দাঁড়ানো আল্লাহর সামনে। আল্লাহ মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এই মৃত্যুর চেহারা এতই কঠিন আর ভয়াবহ, এতই বিকট। এই মৃত্যুর চেহারা দেখার পরে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এমনকি যিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে আল্লাহকে ডাক দেখে, রব তুমি কি সৃষ্টি করলা, কি দেখাইলা? আল্লাহ ডাক দেয়, বলে না মালাকুল মউত, এই মৃত্যু থেকে তুমি পর্যন্ত রেহাই পাবা না। আমার সৃষ্টির মধ্যে কোনো বস্তু, কোন সৃষ্টি এই মরণ থেকে রেহাই পাবে না। মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। খালিরাবাসী এই মৃত্যু দেখার পরে সব
ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল, এই মরণের দায়িত্ব তোমাকে দেয়া হবে। আজরাইল বলল, রব, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, একে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল, তোমার নিয়ন্ত্রণাধীন আমি করে দেব এই মৃত্যু। তোমাকে মালাকুল মউত বানাচ্ছি। তুমি মায়ের কোল খালি করবা, বাবার কোল খালি করবা। সন্তান থেকে বাবাকে কেড়ে নিয়ে আসবা, বাবা থেকে সন্তান জুদা করে নিয়ে আসবা। বলেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল যারা পাইছে, বলেন মরণের সাথে কি তারা বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? আহা, পৃথিবীর বিরাট বড় বড় শক্তিশালী, বিরাট ক্ষমতাওয়ালা, বিরাট বড় বড় দানব মানব যারা হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে লড়াই করতে পারতো, তলোয়ার চালাইতে পারতো, তারাও মরণের কাছে ধরাশায়ী হয়ে গেছে। আগামী দিন আমার আপনার পালা, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, আপনি বলে দেন, এই মরণ থেকে আমার কোন বান্দা পালাইতে পারবে না। সে যেখানেই লুকাক না কেন, যত দূরেই যাক না কেন, মরণ থেকে পালানোর তার কোনো রাস্তা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। বিরাট বড় এলেম, আমার অনেক বড় বিরাট বড় শিক্ষিত, আমি ডক্টর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিরাট বড় শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুনাজির আজম। এইগুলি দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দরবারে একটাই দাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলে, নিশ্চয় আমার কাছে সে সম্মানিত হবে যার তাকওয়া বেশি। একসাথে বলবেন না মারহাবা? হযরত ওয়াসল কারনী, তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতেন। সমাজে তার কোনো দাম ছিল না। কর্ণের মানুষ তাকে পাগল মনে করত, মজ্জুব মনে করত, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি। আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে, তাদেরকে আমাদের দেশে বলে টুকাই। কিছু মানুষ আছে দেখবেন টুকাই, 4 পয়সাও সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার দাম নাই, এসপি ডিসি অফিস ওসি অফিসে তার কোনো মূল্য নাই, সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো 4 পয়সাও দাম নাই। নবী বলতেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না, কিন্তু শোনো, আমার এই বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু, আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে, আমার রব, আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরায় না, আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নেয়। বিরাট বড় পয়সার মালিক, এইগুলি দিয়ে আল্লাহর ক্ষমা হবে না। কোটি কোটি টাকা দিয়ে কোনো ক্ষমা নাই। এইগুলি দিয়ে রব্বে কারীমের দরবারে 4 পয়সা মূল্য নাই। মূল্য কোনটা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর, আমরা তো জীবনে অনেক ভুল করছি, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এখন আমাদের উপায় কি? হ্যাঁ, গুনাহটা 2 ধরনের, একটা গুনাহে সাগীরা আর একটা গুনাহে কাবীরা। সগীরা মানে ছোট ছোট গুনাহ, কাবীরা মানে বড় 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 গুনাহ।
জেনা করছেন কবিরা গুনাহ হবে, মিথ্যা বলেছেন কবিরা গুনাহ হবে, এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে, রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে। এইরকম আমাদের জীবনে অনেক কবিরা কবিরা গুনাহ হয়ে যায়, অনেক বড় বড় কবিরা কবিরা গুনাহ আমরা জীবনে করে ফেলি। প্রশ্ন রাখবেন হুজুর, কবিরা গুনাহগুলি আমরা কি করে মাপ পাবো, কি করে আমরা ক্ষমা পাবো, এই অপরাধগুলি কি করে মার্জনা হবে, সগীরা গুনাহগুলি কি জন্য কেন কিভাবে মাফ হয় জানেননি? আপনি আজকে মাহফিলে আসার আগে ওযু করে আসছেন, এই ওযু করার সময় আপনার ওযুর পানির সঙ্গে সগীরা সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরাইয়া নিয়া ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক এই গুনাহগুলি ফালাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে ওযু করে নামাজে গেছেন, আপনি নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ, আগামী জুমার নামাজ যারা পড়বেন এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আজকে জুমা পড়ছেন, আগামী জুমা পড়বেন, যদি আগামী জুমার নামাজ আপনি আদায় করেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আমার মালিক আমার মাওলা জুমার নামাজ আদায় করার জন্য আপনার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী আসলেন, উম্মতকে নবীজি শিক্ষা দিয়ে বলেন, আমার উম্মত তোমাদেরকে একটা বিষয় আমি শিক্ষা দিলাম। কি শিখাইলাম? শিক্ষাটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার আগে আল্লাহর নবী নিজে মেসাক শিক্ষা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই যে মেসাক আপনি করবেন, ব্রাশ করবেন, আপনি মেসাক করবেন, এখন তো ব্রাশ হয়েছে, ওষুধ হয়েছে, এই যে আপনার ওই যে কি বলে পেপসোডেন্ট বলা হয়, পেস্ট বলা হয়, পেস্টটা এক ধরনের ওষুধ জাতীয়, এটা মুখের মধ্যে দিলে ফেনা হয়ে যায় এবং মুখের পয়জনগুলি এবং এই আপনার আবর্জনা বিবর্জনাগুলি বের করে দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়। 1450 বছর আগে কোনো পেস্ট ছিল না। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তুমি মেসাক করো। এজন্যই তুমি মেসাক করবা, তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা হবে না, তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার মুখ পবিত্র থাকবে, তোমার হাত পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, তুমি নিজে পবিত্র থাকবা, তুমি নিজে সুস্থ থাকবা, তুমি নিজে পাক এবং সাফ থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূল বললেন, সাহাবী 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারার ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেপতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শরীর সমাধি হয়ে যাবে। আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে সে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুশে খুশে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়া আর উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটির চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ জীবনের গুনাহ কি মাফ হবেনি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবেনি?
সে চিন্তা করে এখন আমি নিবৃতে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি। আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে আমার উম্মত তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয় তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয় তারপরও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। খারেরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, দুনিয়া কিছুই না, কিছুই না যেটার জন্য আমি আপনি পারাপারি করলাম, মানুষের ক্ষতি করলাম, এই দুনিয়া কিছুই না। আহায় নারী জাতির ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। উম্মত যেটা জানে না নবী সেটা শিখাই দিয়ে গেলেন, উম্মত যেটা বুঝে নাই রহমতের নবী সেটা শিখাই দিয়ে গেলেন। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, অন্যায় তো করে ফেলছি, ক্ষমার দরজা কি খোলা আছে? হা, এখনো তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা, ক্ষমার দরজা এখনো খোলা আছে। ক্ষমার দরজা আমার মালিক আমার মাওলা বন্ধ করে নাই। সগীরা এবং কবিরা গুনাহের কথা বলছিলাম। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা করা ছাড়া আল্লাহ মাফ করে দেয় না। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে, কবিরা গুনাহগুলি আল্লাহ তওবা ছাড়া মাফ করে না, সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের মাধ্যমে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়। বনি ইসরাইল জাতি আগে থেকে এটা বড় নিকৃষ্ট। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ 70,000 নবী পাঠাইছিলেন, কম বেশি হতে পারে। 300 নবীকে তারা হত্যা করেছে, একজন দুইজন নবী তারা হত্যা করে নাই, প্রায় 300 নবী তারা হত্যা করেছে। এই বনি ইসরাইল জাতির ভিতরে অনেক নিকৃষ্ট মানুষের আবির্ভাব হয়েছে। এই বনি ইসরাইলের ভিতরে অনেক নিকৃষ্ট মানুষও ছিল, আবার উৎকৃষ্ট মানুষ এই বনি ইসরাইলের মধ্যেও ছিল। আজকে যে বনি ইসরাইল ইহুদি জাত ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, এই বনি ইসরাইলের জাত বড় নিকৃষ্ট ছিল। 300 নবী তারা হত্যা করে ফেলেছে বনি ইসরাইলের মানুষ। তার মানে বোঝা যায় তারা কঠিন হৃদয়ের মানুষ ছিল, শক্ত হৃদয়ের মানুষ। এই বনি ইসরাইল জাতির আগে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, তার নাম কওমে সামুদ। এই কওমে সামুদের কথা বলছিলাম আমি, খুব মনোযোগ দেন। এই কওমে সামুদের ভিতরে যারা ছিল তারা বড় বড় দেহওয়ালা, বিরাট শক্তিশালী ছিল। শক্তির অহমিকায় অহংকারে তারা একবারে খুব পরোয়ারা হয়ে গেল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে মানতে চাইল না। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আইনগুলি তোমরা মেনে মেনে চলো। কিন্তু ক্ষমতার কারণে, পয়সার শক্তির অহংকারে মানুষগুলি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইনকে অমান্য করতে লাগলো। যেমন আজ বনি ইসরাইলরা, আজকে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের উপরে অত্যাচার করে। এই অত্যাচার আজকে থেকে না,
৭৬ বছর ধরে এরা অত্যাচার করে যাচ্ছে। এই ইসরায়েল ছিল রোহিঙ্গাদের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তাদের ৬০ লক্ষ মানুষ হত্যা করেছিল। একটা দুইটা ইসরায়েলি মারে নাই, ৬০ লক্ষ ইহুদি এই হিটলার হত্যা করেছিল। পশ্চিমারা চিন্তা করলো এদেরকে তো একটু জায়গা দেওয়ার দরকার। তখন ইহুদিদেরকে কিছু ইহুদি আইনে বর্তমান ফিলিস্তিনে রাখছে। ফিলিস্তিনরা পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী যারা দয়া দেখাইতে যেয়ে আজকে বিপদে পড়ে গেছে, মানবতা দেখাইতে যে আজকে বিপদে পড়ে গেল। আমরা বাঙালিরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, 50 বছর পরে যদি রোহিঙ্গারা আমাদের উপর অত্যাচার করে তখন আমাদের দুঃখের আর কোনো সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এই ফিলিস্তিনি মানুষগুলো ইহুদিদেরকে জায়গা দিছিল। ফিলিস্তিনিরা বলল ওরা অল্প কয়েকজন মানুষ, কোথায় যাবে কোথায় থাকবে, না ওরা আমাদের কাছেই থাকুক। প্রিয় মুসলমান, ইহুদিরা আগে থেকে নিকৃষ্ট। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বলেন, কওম আল্লাহর আইন তোমরা মানো। কওমের লোকজন সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি যে নবী, তোমার আল্লাহ আছে, তার প্রমাণ কি? বলে কি প্রমাণ লাগবে বলো। তখন ওই কওম ডাক দিয়ে বলল, সালেহ রে, ওই যে বিরাট বড় পাথরের পাহাড় আছে, এই পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে যদি একটা উষ্টি আসে, গাভীন একটা উট যদি তুমি বের করে দেখাই দিতে পারো, তাহলে আমরা মানবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। আমার দিকে তাকান, পাথরের ভিতর থেকে যদি তুমি একটা উট বের করতে পারো, এই উটটা গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা প্রসব হবে, এই উট যদি তুমি আইনা আমরা দেখাইতে পারো, তাহলে আমরা বলবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশে কি আমাদের নবী আসছে? না না, আমাদের নবী কি আমাদের এই দেশে শরীয়তে আসছে? আসেন নাই, শরীয়তে আসেন নাই। হাকিকতে বহু উম্মতের সাথে নবীর স্বপ্নে দেখা হয়েছে, এটি ভিন্ন কথা। শরীয়তে আমাদের এই দেশে নবী আসেন নাই। আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন যে আরব সাগর পার হয়ে, ভারত সাগর পার হয়ে বাংলাদেশে আসবেন, ভারতে আসবেন, পারতেন। তিনি আসেন নাই, কিন্তু আসছেন কারা? আল্লাহর ওলিরা। কি কথা ঠিক কিনা? বর্তমানে আমরা আলেম আছি 2 কোটি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীন, ইউরোপ, আরব, টোটাল দিয়ে আলেম আছে 2 কোটি। একবারে মিনিমাম 2 কোটি আলেম। বাংলাদেশে আছে 60 লাখ। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া